তালা খোলার দাবিতে অনশন। বীণাপানি দেবীর ঘরের তালা খুলতে অনশন। আপনাদের মনে থাকবে গত মাসের 7 তারিখ শান্তনু ঠাকুর, বিজেপি সাংসদ, তিনি তার দলবল নিয়ে বড়মার ঘরে তালা লাগিয়ে দেন। যে তালা লাগানো ছিল সেই তালা ভেঙে তিনি নতুন করে তালা লাগিয়ে দেন এবং সেই ঘরের তালা খুলতে এবার অনশনে বসবেন মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা। এরকমই তিনি জানাচ্ছেন। প্রভাব খাটিয়ে ঘরে তালা মারার অভিযোগ করছেন তিনি। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তালা মারার অভিযোগ। নিয়োগ দুর্নীতি ঢাকতে নাটক কটাক্ষ শান্তনু ঠাকুরের। আরো বিস্তারিত জানবো অনিরুদ্ধ আমাদের প্রতিনিধির কাছ থেকে। অনিরুদ্ধ, কি খবর রয়েছে? দেখো মিমি, তোমাকে জানিয়ে রাখি যে গত মাসের 7 তারিখে শান্তনু ঠাকুর বড়মা বীণাপানি দেবী ঠাকুরের যে ঘর, সেই ঘরের তালা ভেঙে নতুন করে তালা মেরেছিল, তেমনই অভিযোগ তুলেছিলেন মমতা ঠাকুর। এবং সেই গত মাসের 7 তারিখ থেকে এখনও পর্যন্ত বড়মা বীণাপানি দেবী ঠাকুরের ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে। এবং মমতা ঠাকুরের অভিযোগ যে তিনি যেহেতু সেই ঘরে থাকতেন, তার কোনো জিনিসপত্র বের করতে পারছেন না, তেমনই তিনি আগে অভিযোগ করেছিলেন। এবং সেই অভিযোগ তুলেই বলা যেতে পারে যে তালা খোলার দাবিতে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর এই ঠাকুর বাড়িতে অনশন শুরু করেছে, আমরণ অনশন। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তালা খোলা হচ্ছে ততক্ষণ তাদের এই আমরণ অনশন চলবে। মধুপর্ণার দাবি যে তিনি বড়মা বীণাপানি ঠাকুরের নাতনি, তারও অধিকার রয়েছে এই ঘরের প্রতি, শান্তনু ঠাকুরের একার অধিকার নয়। যদিও শান্তনু ঠাকুর এই বিষয়ে কিন্তু রীতিমতন কটাক্ষ করেছেন যে এই ঘর তিনি তালাবন্ধ করেননি, মতুয়ারা এই ঘর তালাবন্ধ করেছেন, কারণ মতুয়ারা এই ঘরকে হেরিটেজ করতে চান। এবং যে রিক্রুটমেন্ট স্ক্যাম, অর্থাৎ হরিগুরুচাঁদ ইউনিভার্সিটিতে নিয়োগ যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতি ঢাকবার জন্যই মধুপর্ণা এই অনশনে বসেছেন বলেও কটাক্ষ করেছেন শান্তনু ঠাকুর। এ নিয়ে যথেষ্ট রকম সরগড় ঠাকুরনগরের যে ঠাকুরবাড়ির রাজনীতি বলা যেতে পারে উত্তপ্ত হয়ে উঠেছে আবার। এবং মমতা ঠাকুর দাবি করেছেন যে যেহেতু মধুপর্ণা ঠাকুর বীণাপানি ঠাকুরের নাতনি, তাদেরও অধিকার আছে এবং তার অনেক জিনিসপত্র সেই ঘরে আটকে পড়েছেন, সেই জন্যই বিচার চাইছেন তার নাতনি। এবং যতক্ষণ না পর্যন্ত বিচার পাবেন ততক্ষণ এই অনশন চলবে বলেও দাবি করেছেন মমতা ঠাকুর। মিমি, বেশ, ধন্যবাদ। গত 1 মাস ধরে আমরা যেমন জানো, আমরা সবাই বাইরে আছি। আমরা 3 বোন, আমরা না ঘরে ঢুকতে পারছি, না কিছুই দেখতে পাচ্ছি না। আমার মার জিনিসপত্র সব ওর ভেতরে আছে, আমরা কিছু না। আমার ঠাকুমার নিজের ঠাকুমার দাদু ঠাকুমার বাড়িতেই আমরা ঢুকতে পারছি না। সেই জন্য এটা করা। আমরা চাইছি কি সারা ভারতবর্ষের বিচারটা করুন, আমাদের কেন ঘরে ঢুকতে দিচ্ছে না। যতদূর হোক আমরা কোর্টে যাব, আমরা খুলেই ছাড়বো। আমরা অধিকার ছাড়বো না। যতদিন বিচার হবে না ততদিন এটা চলবে। আজকে কপিল কৃষ্ণ ঠাকুরের মেয়েরা তারা আজকে ঘরে যেতে পারছে না, তারই পিতৃভিটে, তার থেকে আজকে বঞ্চিত হওয়ার পরে তার জন্য আজকে তার মেয়েরা আজকে আমরণ অনশনে বসেছে, যাতে সারা পশ্চিমবাংলার মানুষ যারা জানতে পারে তার বিচার তারা চাইছে। যে মেয়ে হয়ে জন্ম নিয়ে আজকে কি আমার এই পরিস্থিতি, যে আমার পিতৃভিটিতে আজকে তার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। নিজের বাবার যে ঘর সেখানে তারা যেতে পারছে না, তার জন্য আজকে আমরণ অনশনে বসেছে তারা। হরিগুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্টে মমতা বালা ঠাকুরের নাম এসছে, সেটাকে ডাকবার জন্য এই সমস্ত নাটক, আর কিছু না। কার ঘর ওটা? ওটা মতুয়াদের ঘর, আমাদেরও ঘর নয়, কারুর ঘর নয়। ওটা মতুয়াদের ঘর, মতুয়ারা আলাদা করে রেখেছে। মতুয়ারা ওটাকে হেরিটেজ করবে আগামী দিনে। কার পৈতৃক সম্পত্তি? মতুয়াদের সম্পত্তি এটা, কারুর পৈতৃক সম্পত্তি নয়। একদিকে যখন ঠাকুরবাড়ি ঘিরে এই জটিলতা ক্রমেই বাড়ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা থেকে শান্তনু ঠাকুরকে আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন নাগরিকত্ব দেওয়ার নামে টাকা তোলা হয়েছে। বনগাঁর সভা থেকে শান্তনু ঠাকুরকে আক্রমণ মমতা। আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, কি করেছেন আপনাদের জন্য? কোন কাজটি করেছেন? কিচ্ছু কাজ করেনি, শুধু ঘুরে বেরিয়েছে। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে, খবর আমার আছে।